দুইটা স্পিকার থাকে। যদি আমি প্রথমে ইউটিউব চালাই তাহলে বুঝতে পারবো না যে আমার স্পিকার দুইটা সচল আছে কিনা। এই জন্য আমি আলাদাভাবে চেক করব স্পিকার দুইটা সচল আছে কিনা। লেফট অ্যান্ড রাইট দুইটা স্পিকারই সচল আছে। এরপর আমি চেক করব যে আমার মাউস স্পিকার ঠিক আছে কিনা, মাইক্রোফোন স্পিকার ঠিক আছে। এরপর আমি চেক করব আমার ক্যামেরা ঠিক আছে কিনা। ক্যামেরা যদি সচল না থাকে তাহলে পারচেজ করব না। ক্যামেরাও সচল আছে। এরপর আমি চেক করব আমার কিবোর্ডে কোনো প্রবলেম আছে কিনা। কিবোর্ড চেক আউট করব। কিবোর্ড চেক আউট কি করতে হবে, আমার কি টেস্ট দ্বারা দেখতে হবে কিবোর্ড সব ঠিক আছে কিনা। কিবোর্ড টেস্ট। এরপরে করব আমি আমার ডিসপ্লেতে কোনো ইস্যু আছে কিনা। ডিসপ্লে টেস্ট করব। এই যে কিবোর্ড সবগুলো এখানে আছে, সবগুলো কাজ করে কিনা সেটা চেক আউট করতে হবে। শিরগুড়ি ডিসপ্লে মানে কি, যেমন আপনি দেখতেছেন এখন এই পাশ থেকে আপনি ডিসপ্লে কি কাজ হচ্ছে আপনি দেখতে পারবেন না। আবার যদি দেখাতে চান এটা প্রেস করবেন, ঠিক হয়ে যাবে। এখন আমরা এই এক বাটনগুলোর কাজ করতে স্ক্রিনে সেটা চেক আউট করবো। ঠিক আছে, সবগুলো এই যে F2 বাটন এই যে দেখালাম। এখন টেস্ট করবো আমার ডিসপ্লেতে কোথাও কোনো ডেড পিক্সেল আছে কিনা। ডেড পিক্সেল থাকলে ডিসপ্লে 2 দিন পরে নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি চেক আউট করবো যে ডেড পিক্সেল আছে কিনা। 13টা কালার দিয়ে চেক আউট করবো। এখানে কোনো ব্ল্যাক স্পট আছে, এখানে কোনো হোয়াইট স্পট আছে, প্রত্যেকটা কালার দ্বারা আমি চেক করতে যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। 13টা কালার দিয়ে চেক করবো। যখন আপনি গ্রাফিক্সের কাজ করবেন ব্যাকগ্রাউন্ডের কালার নিতেছে কিনা, ফ্রন্ট সাইডের কালার নিতেছে কিনা, প্রত্যেকটা কালার চেক আউট করবো। এরপরে আমি দেখব যে আমার এই লেখাগুলো জুম করব। জুম করার পর দেখবো যে লেখা কোথাও কোনো ফাটা আছে কিনা। এখানে লেখা আছে শার্পনেস, যে শার্পনেস চেক আউট করলাম, এখানে কোথাও মানে লেখা ফাটা অমসৃণ আছে কিনা, নাই। এরপরে আমি চেক আউট করবো অ্যাঙ্গেল ভিউ। আপনি এখান থেকেও 4টা বাতি জ্বলা দেখতেছেন, বাই এনি চান্স এখানে আমি নিচে উঠলাম, এখানেও 4টা দেখতেছেন। যেভাবেই নেন সেখানে 4টাই দেখবেন, নেগেটিভ ইস্যু থাকবে না। দেন আমি চেক আউট করবো গামা। এরপর যাব পিক্সেল পার ন্যানো সেকেন্ড। এখানে 480 ন্যানো সেকেন্ড আছে। আমি যদি 3840 করে দিই স্পিডে যাচ্ছে। যদি আমার পিক্সেলের সমস্যা থাকতো তাহলে এটা আটকে আসতো। যেহেতু এটা আটকাচ্ছে না, প্রোডাক্ট ঠিক আছে। এরপর আমি ইউটিউব সাউন্ড দেখব যে 2টা স্পিকার একসাথে বাজে কিনা আমার। স্পিকার কমায় শুনবেন। কেন শুনবেন? সব গানের বেস এক না, কিছু গানের বেস বেশি।